এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যে ইন্ডিয়ান মাল আইলে এই দেশের মাল ফ্রি খাইবো। কিছু যেভাবে পেপার পত্রিকা যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারে যে ইন্ডিয়ান পেঁয়াজ ফেলাই দিতে আছে। এখন আইনা দেখলো যে না, ফেলাই দেয় না, যথেষ্ট দামে বিক্রি হয় বাংলাদেশে। অথচ বাংলাদেশের মানুষ আরো বাইসে গেছে। বুঝতে পারছি, মানে যেই পাশাপাশি না থাকলে এটা তুলনা করা যায় না, রাত আর দিন তফাৎটা বোঝা যায় না। ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, খুব ভালো রাখছেন। কাকা, আজকের দিনে পেঁয়াজ এবং এই যে নতুন পেঁয়াজ, রসুন, আলুর আমদানিটা কেমন হয়েছে কাকা? আলুর আমদানি দিন দিন স্বাভাবিক হইতেছে, বাড়তে আছে, কারণ নতুন আলু উঠতেছে। পুরাতন আলু এখন স্টোরে যথেষ্ট পরিমাণ আলু আছে। পুরান আলু নতুন আলু দুইটাই এখন 6 লাভ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6 লাভ। আর আমরা যদি জানতে পারছি কাকা, এই বাজার নাকি একবারে অস্বাভাবিক ভাবে নাকি কমে গেছে, এই যে নতুন আলু, পুরাতন আলু তুলনামূলকভাবে অস্বাভাবিক কমছে, কারণ প্রতি বছরে প্রায় 10-15 দিন পর্যন্ত আলুর বাজার থাকে। এই বছর পুরান আলুর 10 টাকা 12 টাকা 10 টাকা 11 টাকা কেজি হয়, নতুন আলুর দূরত্ব 20 টাকার নিচে চলে আসছে। এখন 18 থেকে 17, 18, 20 এত সর্বোচ্চ বাজার চলতেছে নতুন আলু। এবং নতুন আলু, পুরান আলু 10 টাকা থেকে 12 টাকার ভিতরে চলতেছে। মানে 10 টাকা থেকে 12 টাকা বিক্রি চলছে। হ্যাঁ, মুন্সিগঞ্জের আলু 10 টাকা, জয়পুরহাটের আলু 11 টাকা 12 টাকা চলতেছে। আচ্ছা 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 আচ্ছা। রসুনের আমদানি তো বেশি কি কাকা? রসুনের বাজার মানুষের জীবনের তরে ধ্বংস হয়ে গেছে। রসুনের কোনো লাশ হয়ে রয়েছে, আর কোনো ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা, মানে রসুন একবার শেষ। 150 টাকা রসুন, খালি 50 টাকা, 100 টাকাই নাই। কিন্তু দুনিয়ার কারো মাথা ব্যথা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শুধু এই যে পেঁয়াজ দামটা একটু বাড়লো, পেঁয়াজ দাম তো তুলনামূলক কোনো বাড়েই নেই। এটা কৃষকের 70-80 টাকা পেঁয়াজের বাজার, এটা অস্বাভাবিক কিছুই না। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজটা কত যাচ্ছে? এগুলো 120-25 টাকা। এগুলো পুরান পেঁয়াজ, এগুলো পুরান বাছাই কিন্তু পেঁয়াজ। হাটের বাজারে পেঁয়াজের বাজার হলো 500 টাকা, 5000 টাকা, 5100 টাকা মন বিকাইছে। আচ্ছা, আমাদের রেট কম। আচ্ছা আচ্ছা, 22 টাকা কেজি। আর মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলাম আমরা 80 থেকে 85 টাকা পর্যন্ত। 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। আচ্ছা, এই মুড়ি কাটা পেঁয়াজের এই যে এখন আছে থাকাকালীন এলসি আসলো, এতে কোনো এফেক্ট কিংবা কোনো সমস্যা? এতে কোনো প্রভাব নাই, কারণ যারা এলসি নেয় তারা ওই বড় মালের জন্য বিখ্যাত, বড় মাল নেয়। এটা দেশি মালের প্রতি একটা প্রভাব ফেলবে না, বরং আরো ভালো হয়েছে। আচ্ছা, বরং আরো ভালো হয়েছে আরো। কারণ এতদিন এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যে ইন্ডিয়ান মাল আইলে এই দেশের মাল ফ্রি খাইবো। কিছু যেভাবে পেপার পত্রিকা যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারে যে ইন্ডিয়ান পেঁয়াজ ফেলাই দিতে আছে। এখন আইনা দেখলো যে না, ফেলাই দেয় না, যথেষ্ট দামে বিক্রি হয় বাংলাদেশে। অথচ বাংলাদেশের মানুষ আরো বাইসে গেছে। বুঝতে পারছি, মানে যেই পাশাপাশি না থাকলে এটা তুলনা করা যায় না, রাত আর দিন তফাৎটা বোঝা যায় না। এখন ইন্ডিয়ান মাল আসছে, যথেষ্ট মাল আছে, এখন মার্কেটও মাল আছে, এখন মোটামুটি বুঝতেছে যে না, তুলনা করতে পারতেছে। কারণ ইন্ডিয়ান মাল 100 টাকা বিকাইতেছে, দেশি মালও 100 টাকা বিকাইতেছে, 80-85 বিকাইতেছে, তো স্বাভাবিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে কাকা বললো যে এলসি পাওয়া যাচ্ছে 2 রুপিতে বিক্রি চলছে, ইন্ডিয়াতে কেউ খাচ্ছে না। সম্পূর্ণ গুজব। এগুলা সম্পূর্ণ গুজব। কে বা কারা এগুলা ছড়ায় আমরা জানি না। এটা আমার জানা মতে এটা আমরা পাই নাই। আমিও তো অবাক যে 2 রুপি হয়, তাহলে সম্পূর্ণ ভুয়া কথা। এগুলো বাজার ইন্ডিয়া কম আছে, কিন্তু এত যে কম এইটা না। বাজার যথেষ্ট কম আছে, কিন্তু অনেক খরচ পড়ে, অনেক ব্যয়বহুল, যে কারণে বাংলাদেশে আস্তে আস্তে ভালো, মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে যায় পৌঁছে। আচ্ছা আচ্ছা, তবে এটা উচিত হইলো মানে সম্পূর্ণ আইপিওটা শিথিল করে দেওয়া। কিন্তু কিছু কিছু লোকের দেয়, কিছু না দিলে এই বাজারটা বাড়তি থাকে। সবার ভালো ব্যবসায়ীদের হাতে আইপিও পড়লে বাজার আরো কমায় থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60-70টার মধ্যে থাকবে। আচ্ছা, এই যে এটা বড়টা কত চলছে? বড় পেঁয়াজ গুলো পুরান পেঁয়াজের দাম বেশি, নতুন পেঁয়াজ 80-85 টাকা বিক্রি করতেছি আমরা। না, এই যে নতুন পেঁয়াজ ইস্যুদের ভালো পেঁয়াজটা, ভালো পেঁয়াজ 90 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এটা 50? হ্যাঁ, আমরা রসুন বিক্রি হইতেছে 35 টাকা থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।